জীবনে সফল হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে, আবার অনেকের সফলতার সুযোগ থাকা সত্ত্বেও কোনো কিছুই করে না, অথর্ব হয়ে বসে থাকে। যেমন অনেকের পুঁজি থাকা সত্ত্বেও ব্যবসা করতে চায় না, আবার অনেকের পুঁজি না থাকলেও চেষ্টা করে যায়। কেউ সফল হয়, আবার কেউ সফল হয় না। সফলতা চারটিখানি ব্যাপার না, শুধু শ্রম দিলে আর ঘাম ঝরালেই সফল হতে পারবে না, বুদ্ধিটাও খাটানো লাগবে। সব কিছুই একসাথে কম্বিনেশন করে যদি আপনি ব্যবসায় কাজে লাগাতে পারেন, তাহলেই আপনি সফল হতে পারবেন, নচেত কোনো দিনই আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। সফলতা একদিনে আসে না, আপনাকে ধৈর্য ধরতে হবে। আজকে ব্যবসা শুরু করলেন আর আগামীকালকেই সফল হয়ে গেলেন, ব্যবসাটা কিন্তু এমন না। আপনি যদি গ্রামে থাকেন, গ্রামে ব্যবসারও অভাব নেই। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু অধৈর্য হয়ে শহরে চলে যায়, চাকরি খোঁজে, ব্যবসা খোঁজে। কেউ সফল হয়, কেউ আবার গ্রামে ফেরত আসে। গ্রামে ফেরত আসার চিন্তা বাদ দেন, গ্রামেই থেকে যান, শহরে যাওয়ার কোনো দরকার নেই। গ্রামে অনেক ব্যবসা আছে, আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা দিয়ে আপনি সফলতা পাবেন, আপনাকে দিয়ে কোন ব্যবসাটা ভালো যাবে। গ্রামেই আছে সফলতার চাবি। অনেকে মন দিয়ে খুঁজে পায়, আবার অনেকে খুঁজে পায় না। তিনটি গ্রামের সহজ ব্যবসার আইডিয়া দিব, এইখান থেকে যে কোনো একটা ব্যবসা আপনি যদি সফলভাবে করতে পারেন, তাহলে সফলতা আপনাকে ধরা দিবে। চলুন জেনে আসি গ্রামের সেই সফলতার সহজ ব্যবসাগুলা কি। ডেকোরেটর সার্ভিস খুবই লাভজনক ব্যবসাগুলোর মধ্যে একটি। বিয়ে, আকিকা, জন্মদিন, গায়ে হলুদ ছাড়াও বিভিন্ন আচার অনুষ্ঠানে এই ডেকোরেটর সার্ভিসের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি নিজে সব সরঞ্জাম না কিনেও এই ব্যবসাটা করতে পারেন, শুধু বেসিক কয়েকটি জিনিস কিনবেন যেগুলা খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলা অন্য ডেকোরেটর থেকে ভাড়া নিয়ে এসে এই ব্যবসাটা চালিয়ে যেতে পারেন। রান্না করার যত সরঞ্জাম আছে, রান্নার হাঁড়ি পাতিল, চুলা, প্লেট, গ্লাস, চেয়ার টেবিল বা স্টেজ সাজানোর যত সরঞ্জাম আছে, সবই আপনাকে কিনতে হবে। এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রথমে মাইন্ড সেট আপ করতে হবে, কারণ জিনিসগুলা কিনলে বিক্রি করলে কিন্তু আপনার লস হবে। তাই বুঝে শুনে ব্যবসাটা করবেন। তাছাড়া এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তাছাড়া আপনার বাড়িতে নিশ্চয়ই কোনো আচার অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে কীরকম দামে আপনারা ভাড়া নিয়ে আসেন একটু চিন্তা ভাবনা করে দেখেন, কারণ মালগুলো আপনি একবার কিনবেন, কিছু কিছু সারাই করলে চলবে, আর কিছু কিছু নতুন কিনতে হবে। চেয়ার যদি ভেঙে যায় ভাড়া নিয়ে, প্লেট যদি ভাঙে, গ্লাস ভাঙে, এগুলার কিন্তু জরিমানা গুনতে হয়। তাহলে ডেকোরেটরে সাধারণত লস হয় না। আপনি যদি হিসাব মিলিয়ে ব্যবসা করতে পারেন, এই ব্যবসায় শুধু প্রফিট মার্জিনই গুনবেন, লস আপনাকে কখনোই গুনতে হবে না। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, আকিকা, জন্মদিন, ওয়াজ মাহফিল, সব জায়গায় ডেকোরেটর সার্ভিসের দরকার পড়ে। যেমন স্টেজ সাজানো থেকে শুরু করে মাইক ভাড়া, লাইটিং, খাবার দাবারের ব্যবস্থা থাকলে ডেক পাতিল থেকে শুরু করে প্লেট, গ্লাস, চেয়ার টেবিল সব কিছুরই দরকার পড়ে। আর গ্রামে যদি আপনি একদম পরিপূর্ণভাবে একটা ডেকোরেটর সার্ভিস করতে পারেন, তাহলে দেখবেন আশেপাশের এলাকা থেকেও আপনার কাছ থেকে মাল ভাড়া নিবে। আর যদি আপনার গ্রামে আরও একটি ডেকোরেটর সার্ভিস থাকে, চেষ্টা করবেন তার থেকে একটু ভালো করে করার জন্য, ভাড়া তার থেকে একটু কম নেওয়ার জন্য। ব্যবসাটা আগে গ্রো করুক। আর গ্রামে এই ব্যবসা খুব ভালো চলে, শহরে ঘন ঘন ডেকোরেটর সার্ভিস আছে। তাছাড়া কমিউনিটি সেন্টারে যদি অনুষ্ঠান হয়, তাহলে ওই সেন্টারে লিস্টেড কিছু ডেকোরেটর সার্ভিস আছে, তারাই ভাড়া দিয়ে থাকে। তাই এই ব্যবসাটা গ্রামে করার জন্য একেবারে আদর্শ। আপনাকে শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, গ্রামে বসেই আপনি এস্টাবলিশড হয়ে যাবেন। এই ব্যবসাটা এত ভালো, পুঁজি একবারই ইনভেস্ট করবেন। শুরুটা কমন কমন আইটেম দিয়ে করবেন, ব্যবসা বোঝা হয়ে যাবে। কাস্টমারের চাহিদা অনুযায়ী আস্তে 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 আপনার পণ্যগুলো বৃদ্ধি করবেন, দেখবেন আপনার ব্যবসাটা একসময় এস্টাবলিশড হয়ে গেছে। আপনি তখন চিন্তাও করতে পারবেন না যে কখন আপনার ব্যবসা দাঁড়িয়ে গেল। পুঁজি কিন্তু শুরুতে 3 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। প্রয়োজনের খাতিরে পুঁজি আরও বেশি ইনভেস্ট করবেন, যেহেতু ব্যবসা ভালো, পুঁজি ইনভেস্ট করতে সমস্যা নাই। আপনি
ভিজিটিং কার্ড করবেন, লিফলেট করবেন, আশেপাশের এলাকায় ভিজিটিং কার্ড লিফলেট বিলি করেন। যারা অনুষ্ঠান করলে আপনার শরণাপন্ন হবে। যদি আপনার কাছে পরিপূর্ণ মাল না থাকে, অন্য জায়গা থেকে ভাড়া নিয়ে এসেও আপনি কাজ করতে পারবেন। এই ব্যবসায় প্রফিট মার্জিন যেহেতু ভালো থাকে, ঝুঁকি একেবারে 0%। এইটাই আপনার জন্য আদর্শ হবে। গ্রামে কোন জিনিসটা সবচাইতে বেশি প্রয়োজনীয় আপনি খুঁজে বের করেন। যেমন মোবাইল সার্ভিস। অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এখন সবার হাতে হাতে। আপনি শহরে বলেন আর গ্রামে বলেন, সব জায়গায় সমান চাহিদা। গ্রামে ইন্টারনেটের ব্যবস্থা যেহেতু হয়ে গেছে, অ্যান্ড্রয়েড ফোনটাও হাতে হাতে চলে গেছে, তাই আপনি মোবাইলের ডাক্তার হয়ে যান। ছোট্ট একটা প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল সার্ভিসিং শিখে ফেলেন। মাত্র 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। যেহেতু মোবাইল সার্ভিসিং করবেন, সাথে কিছু ব্যাক কভার রাখলেন, ডিসপ্লে রাখলেন, আরও কিছু জিনিস আছে যেমন হেডফোন, ইয়ারফোন, ব্লুটুথ। এইসব জিনিস যদি আপনার দোকানে থাকে তাহলে কাস্টমার আর শহরে যাবে না। গ্রামে যদি মোবাইল সার্ভিসিংয়ের ব্যবস্থা না থাকে তাহলে কাস্টমার শহরে চলে যায়। আর আপনি যদি এই দোকানটা গ্রামেই দিতে পারেন তাহলে কাস্টমার আর শহরে যাবে না, আপনার কাছ থেকেই কাজ করাবে। যে কাজটা আপনার জন্য কঠিন হবে, আপনি যেহেতু নতুন শিখবেন, সেটা আপনি শহরে পরিচিত কোনো মিস্ত্রির কাছ থেকে করে নিয়ে আসলেন। সফটওয়্যারের যদি একটা ব্যবস্থা রাখতে পারেন তাহলে আর শহরে যাবেই না কাস্টমার। একবার যখন আপনার সার্ভিস ভালো পাবে তখন তারা গ্রামমুখী হবে, শহরে কখনো যাবে না। আস্তে 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 আপনার ব্যবসাটা ডেভেলপ করতে হবে। আজকে দোকান দিলেন, কালকেই আপনার কাছে মোবাইলে এসে ভরে গেল, এমন হবে না। কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। আপনি কাজ ভালো পারেন সেটা কাস্টমারের বুঝতে হবে, তাহলে তারা আর কখনোই শহরের চিন্তা করবে না, গ্রামে আপনাকে দিয়ে কাজ করাবে। মোবাইল সার্ভিসিংয়ে কিছু মজার বিষয় আছে, যেমন 10-20 টাকার পার্টস লাগিয়েও 200 টাকা নেয়। আপনি যদি 2-3টা কাজও দিনে করতে পারেন তাহলেই আপনার চলে যাবে। মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি যেহেতু আপনার ব্যবসাটাও রানিং থাকবে, তাহলে আপনার চলবে না কেন? গ্রামে বসে স্টাবলিশড হবেন, আধুনিক কিছু করার চিন্তা করবেন। মানদাতার আমলের সব কিছু ভুলে যান। হ্যাঁ, মানদাতার আমলের ব্যবসা করবেন, আধুনিকভাবে করবেন, তাহলেই আপনি গ্রামে এস্টাবলিশড হবেন। আপনাকে মোবাইল সার্ভিসিংই করতে হবে এমন কোনো কথা না, আরও অনেক ব্যবসা আছে। আপনি কেন শহরে ভিড় জমাবেন? গ্রামে আপনি কিং হয়ে যাবেন, আপনার বনে আপনিই রাজা থাকবেন। রাতভর অন্যের ভিডিও দেখে মজার মজার রিয়াকশন দিলেন, সকালবেলা উঠে দেখলেন আপনি জিরো। এমন কিছু করতে হবে আপনাকে নিয়ে মানুষ ভাববে, মানুষকে নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন পড়বে না। এই ব্যবসায় প্রফিট মার্জিন যেমন ভালো থাকে, ঝুঁকি একেবারে নেই বললেই চলে। শুধু মোবাইলের পার্টসগুলা একটু দেখে শুনে কিনবেন, ব্যাকডেটেড পার্টসগুলা কিনতে যাবেন না। যেমন মডেল পুরানা হয়ে গেছে, নতুন মডেল আসলে আপনাকে নতুন মডেল নিয়ে কাজ করতে হবে, তাই হিসাব মিলিয়ে করলে কোনো ঝুঁকি থাকবে না। গ্রামে যদি একটু জায়গা থাকে তাহলে আপনি একটা থিম চায়ের দোকান করতে পারেন। থিম চায়ের দোকান সাধারণ চায়ের দোকানের চেয়ে একটু আলাদা করে সাজাতে পারলে আপনার ব্যবসাটা খুব ভালো জমবে। যেমন তরুণদের আড্ডা, ছবি তোলার জায়গা, সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে কাস্টমার তৈরি করতে হবে আপনাকে। 1 থেকে 2 লাখ টাকা পুঁজি হলে আপনার ব্যবসাটা রানিং করতে পারবেন। চায়ের মেনু হবে দুধ চা, লাল চা, লেবু চা, আদা চা, পুদিনা চা, ঝাল চা, মাল্টা চা, হট কফি, কোল্ড কফি। একটু ইউনিক কিছু না দিলে কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে না। যেহেতু গ্রামেই করবেন, আপনার দোকানটা একটু সুন্দরভাবে সাজাতে হবে। ইউনিক কিছু, বাঁশ দিয়ে ঘরটা করলেন, উপরে ছন দিলেন, হারিকেন ঝুলিয়ে দেন, কুপির ব্যবস্থা করেন, পুরান আমলের সব কিছুই থাকবে। কাঠের বেঞ্চির ব্যবস্থা করেন বসার জন্য, চেয়ার টেবিলের দরকার নেই। ওই যে বললাম, আদি গ্রাম্য একটা ভাব থাকবে, ইউনিক একটা ভাব থাকবে। ছবি তোলার একটা স্পেস রাখবেন সুন্দর করে। দোকানের বাইরে ফুলের গাছ লাগিয়ে দেন, কাস্টমারের যেন পছন্দ হয়
ওই জায়গায় চা খাবে আর ছবি তুলবে। বসার বেঞ্চির ব্যবস্থা বাইরেও করবেন, ভিতরেও করবেন, যেন সব জায়গা স্বপ্নের মতো মনে হয়। কাস্টমারের পছন্দ হলেই কাস্টমার দ্বিতীয়বার আপনার কাছে আসবে। 1 মুখ, 2 মুখ, 3 মুখ, এইভাবেই আপনার দোকানটা প্রচার পাবে। তাছাড়া আপনি লিফলেটের মাধ্যমে এলাকায় প্রচার করতে পারেন। অনলাইনে একটা ফেসবুক পেজ খুলে দেন আপনার থিম চায়ের দোকান নামে, তাহলে দেখবেন আস্তে 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 প্রচার পাবে। আজকে দোকান করলেন, 2 মাস পরেই দেখলেন আপনি সফল হয়ে গেছেন। এমন দিবা স্বপ্ন বাদ দেন, ধৈর্য ধরতে হবে। আপনি যখন ভাইরাল হয়ে যাবেন, মানুষ সিরিয়াল দিয়ে খাবে, তখন আপনি এই ব্যবসার মজা বুঝতে পারবেন। ব্যবসাটা আগে শুরু করেন, তারপরে ব্যবসার মজা নিবেন। ব্যবসার শুরুতেই যদি ব্যবসার মজা নিতে চান, তাহলে আপনি কখনোই সার্থক হতে পারবেন না। যেহেতু গ্রামে ব্যবসা করবেন, আর গ্রামে এই ব্যবসাটা খুবই আনকমন। শহরে অ্যাভেলেবল আছে। শহরের আদলেই আপনি গ্রামে ব্যবসা করেন। শহরে আপনাকে যাওয়া লাগবে না। শহরের কাস্টমার গাড়ি ভাড়া দিয়ে গ্রামে আসবে আপনার দোকানে চা খাওয়ার জন্য। এই ব্যবস্থাই আপনাকে করতে হবে। মাথা খাটান, গ্রামে টাকা আছে, আপনি শুধু ধরার বুদ্ধিটা খোঁজেন। গ্রামে টাকা ওরে, ধরার বুদ্ধিটা একটু চেঞ্জ করেন। আমরা শুধু গ্রামে দেখি গরুর খামার, মুরগির ফার্ম, এই টাইপের কিছু। হ্যাঁ, এই টাইপের কিছু আপনি করতে পারেন, তবে আধুনিকভাবে আপনাকে করতে হবে। ওই যে বললাম, গ্রামে টাকা ওরে, শুধু ধরার পদ্ধতিটা আপনাকে জানতে হবে। সঠিক পদ্ধতি আপনি যদি জানতে পারেন, তাহলে আপনি গ্রামে সফল হবেন। শহরে কখনো যাওয়া লাগবে না। না খুঁজবেন চাকরি, না খুঁজবেন ব্যবসা, সব কিছুই গ্রামে হবে। গ্রামে আপনার মা আছে, বাবা আছে, ভাই বোন সবই আছে। আপনার পাশের বাড়ির পরিচিত, আপনার গ্রামে সবাই আপনাকে চিনে, পাশের গ্রামে সবাই আপনাকে চিনে। শহরে অচেনা জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। চেনা জায়গায় আপনি ব্যবসা করবেন, আপনি এস্টাবলিশড হবেন। আপনি চিন্তা করেন আপনি কোন ব্যবসাটা করবেন। যে 3টা ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসা দিয়েই আপনি গ্রামে এস্টাবলিশড হতে পারবেন। করা না করা সম্পূর্ণ আপনার এখতিয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।